হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের হয়তো কথাটা আমি অন্যরকম ভাবে বললাম। কিন্তু আজকের কোনো আমার শরীর খারাপ বা মন খারাপ নয়। তোমরা বাইরের কিছু শব্দ শুনতে পাচ্ছ হয়তো। তোমাদেরকে আগেও বলেছি যে আমাদের এখানে ৫৬ মডেল একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মহাপ্রভুর। তো ওটা হচ্ছে, তার জন্য তোমরা কিছু শব্দ বাইরে থেকে শুনতে পাবে। তাতে আমার কিছু করার নেই এই মুহূর্তে। পরবর্তীকালে হয়তো বড় সেটা বলে বা কিছু হলে একটা তোমরা শুনতে পাবে না জিনিসটা। ঠিক আছে? তো আজকে তোমাদের কিছু জ্ঞানের কথা বা কিছু উপদেশমূলক কথা বলবো, যেটা তোমাদের হয়তো জীবনের কোথাও না কোথাও গিয়ে একটা কাজে লাগতে পারে। সেটা কি? সেটা হলো, তুমি সবাইকে মিথ্যে কথা বলে নাও, এমনকি ভগবানকে পর্যন্ত, মা, বাবা, ভাই, বোন, বন্ধু-বান্ধব যাকে পারো মিথ্যে কথা বলে নাও। ঠিক আছে? কিন্তু নিজের সঙ্গে কোনোদিন মিথ্যে কথা বলো না। ঠিক আছে? আর নিজেকে কোনোদিন ভুলভাল বুঝিও না জিনিসগুলো। মানে ভুলভাল বুঝিও না বলতে, এটাও ভুল বলছি আমি, যে এইটাই আমি বলতে চাইছি যে নিজেকে কোনোদিন মিথ্যে কথা বলো না। যেমনটা কি? যেমনটা আমি তোমাদেরকে বলি, আমি যবে থেকে ভিডিও বানানো স্টার্ট করেছি, আমার এমনও কিছু ভিডিও যাচ্ছে, মানে যাচ্ছে বলতে প্রায় ভিডিও, কোনো ভিউজই আসছে না। কোনোটাতে 0, কোনোটাতে ১ টা, কোনোটাতে ২ টো, হার্ডলি ম্যাক্স টু ম্যাক্স 10, মানে ১০ টা। তার উপরে কিন্তু একটাও নেই। তাও আমি কি করছি, প্রতিদিন ওই সময় ওই জায়গাতে বসে আমি ভিডিও বানাচ্ছি। ঠিক আছে? তো তাই জন্য বলছি, তুমি যদি নিজেকে যেকোনো জায়গায়, যেকোনো ফিল্ডে, তুমি পড়াশোনাতেও করো বা তুমি যেখানে কাজ করছো সেটাতেও করো, যেকোনো জায়গায় তুমি যেখানে চাইছো যে আমি এই জায়গাতে যাবো, তুমি এখানে আছো, তুমি ভাবছো তুমি কম্পিটিটিভ লাইনে, যেগুলো আজকাল পরীক্ষা হচ্ছে এসএসসি, স্টাফ সিলেকশন কমিশন, তাতে তুমি এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইছো। তো তার জন্য একটা শিডিউল বানাও। ওই শিডিউলে যেন তোমার ভুল যেন এক বিন্দুও না হয়। তুমি বলেছো যে আমি সকাল ৫ টাতে উঠবো, তো উঠবেই। ঠিক আছে? এরকম না, হ্যাঁ বলেছো উঠছো। যেমন লোককে দেখাচ্ছ যে হ্যাঁ উঠেছি, উঠে সকাল থেকে পড়ছি, অনেক মেহনত হয়ে গেল। এইসব করলে হবে না জিনিসগুলো। আমি আমি এসব করে ফেলেছি। ঠিক আছে? এবার এগুলো তোমাদেরকে বলছি কারণ তোমরা এগুলো করো না জিনিসগুলো। আমাদের বাড়ির পাশে কিছু বাচ্চা ছেলে আছে, বাচ্চা ছেলে নয় তারা অবশ্যই। এখনকার যুগে মাধ্যমিক লেভেলে উঠে গেলে তাদের একটা আলাদা লেভেল হয়ে যায়। আমাদের সময় বাচ্চা ছেলেই ছিলাম আমরা যখন মাধ্যমিক দিতাম। তাদেরকে যখন আমরা বলি যে ভাই বা বোন তারা, তাদেরকে যখন বলি যে তোরা এরকম, এরকম ভাবে পড়, পড়াশুনো কর বা এরকম কর। একজনের রিঅ্যাকশন হলো যে, "ইস! আমি বাঁচতে পারবো না আর বোধহয় আমার বোধহয় এই।" সত্যি আজকালকার মানে আমরা কোনোদিন তাদের মুখের উপর বলতাম না যে আমাদের চাপ হয়ে যাচ্ছে বা কিছু। আমরা বলতাম, "হ্যাঁ, পড়বো, হ্যান-ত্যান করব।" কিন্তু করতাম না আল্টিমেট। হ্যাঁ? আর তোমাদেরকে আমি একটা দারুণ, মানে দারুণ না, একটা মোটামুটি একটা, মানে ছোট্ট করে একটা জিনিস শোনাবো স্টোরি টাইপের। যেটা শুনলে তোমাদের নিজের প্রতি বা একটা নিজের যে ডাউট গুলো আছে সেগুলো তোমরা ক্লিয়ার হতে পারবে জিনিসটা। তো চলো, ও কথাটা বেশি সময়েরও নয়, একটু অল্প সময়ের। তোমরা যদি শোনো জিনিসটা তোমাদের খুব ভালো লাগতেও পারে। আমি যখন মাধ্যমিক দিচ্ছিলাম, ঠিক আছে? তখন সম্ভবত ২০১৬ এরকম হবে সময়টা। তো মাধ্যমিক দেওয়ার সময় আমি ততটা পড়াশোনা করিনি। অ্যাকচুয়ালি যেটা। মোটামুটিভাবে পড়াশোনা করছিলাম। মোটামুটিভাবে বলতে কোনো সাবজেক্টে তো একদম সিলেবাস কমপ্লিটই হয়নি প্রায়। কোনো সাবজেক্টে সিলেবাস কমপ্লিট হয়ে গেছিল। মোটামুটিভাবে কোনো সাবজেক্টে ১-২ বার করে রিভাইজ হয়ে গেছিল। তো সেই থেকে দেখতে গেলে আমি একটা ঠিকঠাক পরীক্ষা দেই। চলে যাওয়ার মতো এরকম। তো পরীক্ষা দেওয়ার পর আ যেহেতু আমি ভগবানে খুব বিশ্বাসী এখনো, তাই জন্য ভগবানকে শুধু বলতাম যে, "ঠাকুর তুমি আমাকে ৫৬০-৭০, মানে ওই যে 75% যেটা হয় ওটা পাইয়ে দাও ঠাকুর, ঠাকুর পাইয়ে দাও ঠাকুর।" এরকম ভাবে এসে করলাম। করে টরার পর রেজাল্ট এলো। যাই হোক 75% অবশ্যই আমি পাইনি সেখান থেকে দাঁড়িয়ে। কিন্তু তারপর থেকে না আমার ওই ঠাকুরের উপর বলো বা ভগবানের উপর আমার একটা আস্থা হারাতে থাকলো। যে ভাই আমি ডাকলাম, হলো না। কিন্তু আমি এটা দেখিনি যে ওখানে আমি কষ্টই করিনি জিনিসটা।
যে ওখানে আমি মেহনত করিনি। আমি যতটা করেছি অতটাই পেয়েছি। তার উপরে আমি পেতেই পারব না। কারণ তুমি দেখবে এ কেউ যদি মাটি খোঁড়ে, ঠিক আছে? ওখানে সবচেয়ে ভালো এক্সাম্পল দেখা যায়। কেউ যদি মাটি খুঁড়ে পুকুর কাটছে, হ্যাঁ? সে যতক্ষণ পরিশ্রম করবে ততক্ষণই কিন্তু পুকুরটা কাটা হবে, একজন মানুষ। তারপরে কিন্তু ওখানে ওই পর্যায়েই থেকে যাবে। ওটা আর বৃদ্ধি হবে না। তুমি যদি ওই যতদূর কাটা হয়েছে তার উপরে এসে যদি বলে, "ঠাকুর আরেকটু হয়ে যাও না, বড় হয়ে যাও না, আমার আর মজুরি লাগাতে হবে না।" সেটা আর হয় না জিনিসটা। ঠিক আছে? তারপর কি হয়? 11 এ উঠি। 11 এ তো জানো 11 এ উঠলে পড়াশোনা হয় না। যখন 12 এ উঠি না, তখন আমি ভাবি যে, "না ভাই, কিছু একটা করতে হবে।" কারণ মাধ্যমিকটা এইভাবে গেল। এইচএসে আমি ঠাকুরের আর বিশ্বাসী ছিলাম না। ঠাকুরে না বিশ্বাসী থেকে নিজের উপর বিশ্বাস নিলাম যে নিজেই পড়লে যদি হয়ে যায়। বলে মোটামুটি ভাবে পড়াশোনা করি ঠিকঠাক করে। এইচএসে 80% এর উপরে প্রায় নাম্বার ছিল আমার। ৩ টে মেইন সাবজেক্টের কথা বলছি। ঠিক আছে? আর ২ টো যা কম্পালসরি সাবজেক্ট ওগুলোতে 80 এর কাছাকাছি ছিল। যাই হোক ওগুলো তো গেল। কিন্তু তখনই আমি ভাবলাম জিনিসটা মানে এখন আমি রিয়ালাইজ করতে পারছি জিনিসটা যে হ্যাঁ, যদি তুমি পরিশ্রম করো অবশ্যই তুমি সেই জায়গায় পৌঁছাবে যতটুকু তুমি পরিশ্রম করেছো। তার উপরে তুমি পৌঁছাতে পারবে না। আর তখন আমি ভাবতাম, যখন এই যে মাধ্যমিকের সময় বললাম না? আমি নিজেকে প্রচুর মিথ্যে কথা বলেছি নিজেকে। এইজন্য কখনো নিজেকে মিথ্যে কথা বলবে না কোনদিন। যদি পারো সবাইকে মিথ্যে কথা বলে দাও কিন্তু নিজেকে কোনদিন মিথ্যে কথা বলবে না। ঠিক আছে? তুমি যেটা করছো নিজে কনফিডেন্সলি করো। নিজেকে যদি মিথ্যে বলো না, মানে তার মতো আর মানে ভয়ানক জিনিস আর দুনিয়াতে কিছুই হয় না। তুমি হাজারো মানে যা খুশি করে থাকো, নিজেকে কোনদিন মিথ্যে কথা বলবে না। যে আমি এটা করব তো করব। তুমি এটা বলবে না যে আমি এটা করিনি তাও বলবে যে আমি করে দিয়েছি। না, এটা বললে তোমার কিছুই হবে না। তুমি সাপোজ পড়তে বসোইনি। বলে দিয়েছি যে আমি ২ ঘন্টা পড়ে নিয়েছি। আল্টিমেট তোমারই 0 হয়ে যাবে জিনিসটা। তুমি সবাইকে শুনিয়ে বেড়াচ্ছ যে হ্যাঁ, আমি পড়ছি। ঠিক আছে? তো সত্যি কথা বলতে কি এখন এসে এত বড় বয়সে এসে রিয়ালাইজ করতে পারছি জিনিসগুলো কিন্তু আমার একটা মনে হয় যেটা যে আজকালকার যুগে না আজকালকার কেন? তুমি ছোটবেলা থেকেই দেখে আসবে। কিছু মানুষ থাকে যাদের হয়ে যায় জিনিসগুলো। কিন্তু কিছু মানুষের দরকার হয়। মেন্টর কিছু একটা দরকার হয়। গাইডেন্স কিছু একটা দরকার হয়। যে তোমাকে বোঝাতে পারবে জিনিসটা রিয়েলিটি জিনিসটা কি হচ্ছে। চাষে মানে চাষে-পাশে নয়, আশেপাশে জিনিসগুলো কি হচ্ছে। বেরিয়ে যাচ্ছে কথাগুলো আমার মুখ থেকে। তো এগুলো তোমাদের যদি বোঝানোর কেউ থাকে, সঠিক যদি গাইডেন্স করার কেউ থাকে না, তোমাকে তোমার ফোকাস থেকে কেউ সরাতেই পারবে না কোনদিন। আর এরকম দেখবে গাইডেন্স তুমি পেয়ে যাবে কোথাও না কোথাও একটা পেয়ে যাবে কারোর সঙ্গে। ঠিক আছে? তোমার দাদা, ভাই, বোন, দিদি, মা, বাবা যদি পেয়ে যাও না অবশ্যই তুমি ওই যে সাকসেস বলে না? সাকসেস বলতে তো আমি বলেছিলাম যে সাকসেস বলতে আমার মনে হয় যে কোন জিনিসই হয় না। তো তুমি যেটা চাইছো, যেটা অ্যাচিভ করতে চাইছো ওটা অবশ্যই তুমি পেয়ে যাবে। তোমাকে কেউ আটকাতে পারবে না জিনিসটা থেকে। আজকে অনেকগুলো কথা বলে ফেললাম। ঠিক আছে? আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আরেকটু সাউন্ড শোনা যাবে তার জন্য একটু ম্যানেজ করে নিও। টাটা, বাই বাই।